লাস্ট এপিসোডে দেখছিলাম সেখানে এনশিয়েন্ট ভয়েড ড্রাগন চলে এসেছিল, তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং 140তম এপিসোডে শুরুতে আমরা দেখতে পাই এনশিয়েন্ট ভয়েড ড্রাগন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যার ফলে সেখান থেকে ভয়ঙ্করভাবে প্রেসার পড়ছিল এবং স্পেসের আশেপাশের জায়গা পুরোটা ক্র্যাক হয়ে যাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই ফিনিক্স ক্ল্যান এবং অন্যদিকে ওল্ড ঘোস্ট ঝাইজিং এর উপর একটা ভয়ঙ্কর প্রেসার অ্যাটাক পড়ে। দেখতে পাই এনশিয়েন্ট ড্রাগন হেঁটে যাচ্ছিল, দেখে কি ভয়ঙ্করভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ছিল এবং ক্র্যাক পড়তে পড়তে আমরা দেখতে পাই আশেপাশে সেই জায়গাগুলোতে ব্লাস্ট হতে শুরু করে। এদিকে হুয়াংজং, বিংহি, মাস্টার ব্লেজিঞ্জের উপর ভয়ঙ্কর প্রেসার অ্যাটাক পড়ে, যার ফলে তারা অনেকটাই কষ্ট পাচ্ছিল। অন্যদিকে ফিনিক্স ক্ল্যানের সেই ফাইটার তো সহ্যই করতে পারছিল না এরকম পাওয়ার দেখে জ্যান মনে মনে বলে এটাই হলো একজন প্রাপ্তবয়স্ক এনশিয়েন্ট ভয়েড ড্রাগনের পাওয়ার। ফিনিক্স ক্ল্যানের ইল্ডার হুয়াংজং এবং দুজন ইল্ডার সহ এই এনশিয়েন্ট ড্রাগনের সামনে তারা একদম অসহায়। এই সিনিয়রের পাওয়ার দেখে মনে হচ্ছে তিনি অবশ্যই 7 স্টার 1000 অথবা 8 স্টার 1000 লেভেলে রয়েছে। অন্যদিকে ইল্ডার হুয়াংজং বলে এই ছোট্ট মেয়ের আসল কনফিডেন্স বা বিশ্বাস কই থেকে আসছে, তাহলে সেইটার রহস্য এটাই। তার পাশে আমরা দেখতে পাই মাস্টার লিজেনজি এবং বিংহি, কিন্তু মাস্টার লিজেনজির অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে ফিনিক্স ক্ল্যানের সেই ফাইটার বলে আপনি এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের একজন ইল্ডার, কিন্তু আপনি আপনার পাওয়ার শো অফ করছেন জুনিয়রদের ওপর। তখন হে কিং বলে তোমাদের হ্যাভেলের ডেমন ফিনিক্স ক্ল্যান আমাদের সামনে এইভাবে কথা বলার জন্য কোনো কিছু বাঁচিয়ে রেখেছে। এটি বলে তার প্রেসারের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে বাকি ফাইটারদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই রাগের কারণে হেকিং এর বডি থেকে অরা বের হয় এবং সাথে সাথে স্পেসের মধ্যে ক্র্যাকও পড়ে যায়, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই সেই ফাইটারের সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলেছিল ইল্ডার হুয়াংজং, যাতে সেই ফাইটার প্রেসার অ্যাটাক থেকে একটু হলেও নিজেকে সেভ করতে পারে। কিন্তু যখনই হেকিং এটি দেখতে পাই সে তার চোখের ইশারায় এই শিল্ডকে ডিস্ট্রয় করে দেয় এবং সাথে সাথে সেই ফাইটার একদম গ্রাউন্ডে পড়ে যায়। তখন আমরা দেখতে পাই সেই ফাইটারের মুখ থেকে রক্ত পড়ছিল এবং সামনে আমরা ইল্ডার হুয়াংজংকে দেখতে পাই, তার অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। এদিকে হেকিং বলে যে 3 জন ইল্ডার আমাদের ছোট্ট মেয়েকে বিরক্ত করেছে তারা যদি আদর যত্ন না খেতে চায় তাহলে সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে যাও, না হলে ফিনিক্স ক্ল্যানে তোমাদের মতো পাখিগুলো এইখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না। এটি শোনার পর ফিনিক্স ক্ল্যানের সকল ফাইটার এক জায়গায় দাঁড়িয়ে যায়। তখন ইল্ডার হুয়াংজং বলে ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুটের আশা একদম পুরোই শেষ হয়ে গিয়েছে। তারপরে তারা ভয় পেতে শুরু করে। অন্যদিকে ওল্ড ঘোস্ট ঝাইজিং, বিংহি এবং মাস্টার লিজেনজি সবাই তখন ভয় পেয়ে যায়। এদিকে হেকিং জিয়াকে বলে ছোট্ট মেয়ে তোমাকে কে বিরক্ত করেছে। তখন পটকা জিয়া ভাবতে শুরু করে এবং ভাবার পর ওল্ড ঘোস্ট ঝাইজিং এর দিয়ে হাত দিয়ে বলে এই বুড়ো কচ্ছপটা এই আমাকে অনেক বিরক্ত করেছে। তখন হেকিং ওল্ড ঘোস্ট ঝাইজিং এর দিকে তাকায়, তখন ভয়ে ওল্ড ঘোস্টের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন ওল্ড ঘোস্ট বলে আমি সোল হলের ফাইটার। এটি বলার সাথে সাথে তখনই হেকিং এমন একটি অ্যাটাক করে স্পেস ব্রেক করে ওল্ড ঘোস্টের মুখে এমন একটি থাপ্পড় মারে ওল্ড ঘোস্ট অনেক স্পিডে স্পেস ব্রেক করতে করতে একদম অলের মধ্যে ঢুকে যায়। তারপর আমরা ওল্ড ঘোস্টকে দেখতে পাই যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং সাথে সাথে ওল্ড ঘোস্টের একটা গাল লাল টুকটুকে হয়েছিল। এদিকে হেকিং বলে ধুর সোল হলের কিছু বলি, তোমার কেমন হয় তোমাকে যদি আমি আজকে মেরে ফেলি তোমাদের সোল হল আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করবে? এই জন্য এখনো সময় আছে, তোমাদের মতো ফাইটার আমার কাছ থেকে দূরে চলে যাও। এটি বলে হেকিং তার অরা রিলিজ করতে শুরু করে এবং বলে কারণ তোমাদের মতো ফাইটার আমার সামনে একটা মুভও করতে পারছে না। এদিকে এই অরার কারণে যে শিল্ডগুলো তৈরি করা ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং সাথে সাথে যে মানুষ বা ফাইটার গুলো দাঁড়িয়ে ছিল তাদের অবস্থাও খারাপ হয়ে যায়, কারণ তারা ঠিক মতো দাঁড়িয়েই থাকতে পারছিল না। এই প্রেসারের ফলে প্রত্যেকটা জায়গার স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায়। এটি দেখে জ্যান পুরাই অবাক হয়ে যায় এবং বলে এই এনশিয়েন্ট ড্রাগনের কি ভয়ঙ্কর পাওয়ার। এদিকে পড়তে যে অনেক খুশি হয়ে যায় এবং বলে এখন আমার অনেক ভালো লাগছে। এটি বলে জিয়া জিয়ানের কাছে চলে আসে। তখন জিয়া বলে জিয়ান আমাদের ড্রাগন ক্ল্যানের পাওয়ার কেমন লাগলো? আর আমাদের ড্রাগন ক্ল্যানের পাওয়ার অনেকটা ইমপ্রেসিভ তাই না? তখন জিয়ান হুম বলে মাথা নেড়ে দেয়। তখনই সেখানে হেকিং চলে আসে এবং বলে ছোট্ট মেয়ে তুমি কি এখন খুশি হয়েছো? তখন পটকা জিয়া বলে ভালোই হয়েছে, আর এটার জন্য আজকে তোমার বিরুদ্ধে নালিশ করবো না। এটি শুনে হেকিং ঘাবড়ে যায় এবং বলে সেই কথাগুলো এখন আর নাই বলি, আর এখন এই জায়গা থেকে আমাদেরকে চলে যেতে হবে। এটি বলে হেকিং একটা পোর্টাল ওপেন করে, তারপর জিয়া যায় এবং জিয়ার সাথে সাথে জিয়ানদের গ্রুপও সেই পোর্টালের মধ্যে ঢুকে যায়। তখন হেকিং বলে এনশিয়েন্ট ডেমন ফিনিক্স ক্ল্যান তোমরা ভেবো না যে আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান বের হয়ে আসবে না। আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান তোমাদের এনশিয়েন্ট ফিনিক্সকেই মেরে ফেলেছিল, তাহলে তোমরা এনশিয়েন্ট ফিনিক্স এর ব্লাড লাইন নিয়ে বেড়ে ওঠা ফাইটারই বা কি করবে? তাই সাবধান। এটি বলে হেকিং পোর্টালের মধ্যে চলে যায় এবং পোর্টালটি বন্ধ হয়ে যায়। এদিকে ফিনিক্স ক্ল্যানের সকল ইল্ডার একটা দীর্ঘশ্বাস ফেলে। তখন মিস ফ্যাং বলে আমাদের ক্ল্যান 1000 লেভেলের ইল্ডারকে পাঠিয়েছে, কিন্তু তাতে কি হলো? এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ইল্ডার আমাদের সামনে থেকে ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুট নিয়ে গেল। এখন আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে, তাই আমার একটু ভয়ই লাগছে। তখন ইল্ডার হুয়াংজং বলে ফ্যাংক উইঙ্গার তুমি কিছু মানুষকে নিয়ে আবার বিস্ট রিয়েলমের মধ্যে যাও এবং সেখানে গিয়ে দেখো আমাদের হেভেনলি ফিনিক্স এর কোনো কিছু বাকি আছে কিনা। এটা শুনে মিস ফ্যাং বলে বুঝে গিয়েছে। তারপর মিস ফ্যাং এবং কয়েকজন ফাইটার সেই জায়গায় আবার যেতে শুরু করে। এদিকে আমরা ওল্ড ঘোস্টকে দেখতে পাই যে রেগে বলে জিয়ান তুমি শুধু ওয়েট করো, আমাদের আবার দেখা হবে। তখন তুমি এবং তোমার ফলিং স্টার প্যাভিলিয়ন একদম কমপ্লিটলি ভাবে ডিস্ট্রয় হয়ে যাবে। এটি বলে ওল্ড ঘোস্ট সেখান থেকে চলে যায়। এদিকে মাস্টার লিজেনজি সেখানে চলে আসে এবং ইল্ডার হুয়াংজংকে গ্রিট করে এবং বলে ওয়াইল্ড লাইনিং প্যাভিলিয়ন হলো ফ্যাংক উইঙ্গার
প্রকারের সেক্ট, তাই অল টাইম আমাদের প্যাভিলিয়ন হেভেনলি ডেমন ফিনিক্স ক্ল্যানের পাশে থাকবে। যদি ফিউচারে আমাদের কোনো দরকার হয় তাহলে শুধু একবার বলবেন, আমরা চলে আসবো। তখন ইলার হুয়ানজন মুস্কি এসে বলে, ওয়াইল্ডল্যান্ডিক প্যাভিলিয়নের মাস্টার লিজুনজিকে আমি কিভাবে বিরক্ত করতে পারি, কারণ একজন বাচ্চা ছেলে ওয়াইল্ডল্যান্ডিক প্যাভিলিয়নের উত্তর অঞ্চলের মাস্টার ফিতিয়ানকে একটা সিঙ্গেল অ্যাটাক করে ইনজুরি করে দিতে পারে, তাহলে আমি আর কি আশা করব। তাই আমি ফ্র্যাঙ্ক উইঙ্গারকে ওয়াইল্ডল্যান্ডিক প্যাভিলিয়ন থেকে আমাদের ফিনিক্স ক্ল্যানে নিয়ে যাব। এটা শুনে মাস্টার লিজুনজি একটু মন খারাপ করে। ইল্ডার আরো বলে, এখন আমি ভাবছি যদি ফ্র্যাঙ্ক উইঙ্গার আগেই যদি আমাদের হেভেনলি ডেমন ফিনিক্স ক্ল্যানে ফিরে যেত, তাহলে ফ্র্যাঙ্ক উইঙ্গার এখনো দাউজং লেভেলে পড়ে থাকতো না, সে অবশ্যই দাউজন লেভেলে ব্রেক থ্রু করে ফেলতো। তখন মাস্টার লিজেন্ডজি কিছু বলতে যাবে, তখন সেখানে মিস ফ্র্যাঙ্ক চলে আসে এবং বলে, ইল্ডার আমরা হেভেনলি ফিনিক্স এর যা যা অংশ বেঁচে ছিল সবগুলো কে নিয়ে নিয়েছি। তখন ইল্ডার হুয়ানজন বলে, তাহলে ঠিক আছে চলো যাওয়া যাক। এটি বলে ইল্ডার এবং বাকি ফাইটাররা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মিস ফ্র্যাঙ্ক মাস্টার লিজেন্ডজিকে গ্রিট করে এবং গ্রিট করেও সেও সেখান থেকে চলে যায়। তারপর সেখানে ওল্ড ট্রাইব এবং টাইগার ট্রাইবের লিডার চলে আসে এবং বলে, মাস্টার লিজেন্ডজি এখন শুধু আমরাই এখানে আছি। কিন্তু মাস্টার লিজেন্ডজি অনেক রেগেছিল এবং বলে, চলো এখান থেকে। এটি বলে সে অনেক স্পিডে চলে যায়। তারপর দুইজন লিডার মাস্টার লিজেন্ডজির সাথে যেতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইল্ডার হুয়ানজনকে দেখতে পাই, সে বলে, ফ্র্যাঙ্ক উইঙ্গার তোমাকে 9 পাইথন ক্ল্যানের দিকে যেতে হবে এবং 9 পাইথন ক্ল্যানে গিয়ে বলো তাদের ক্ল্যান থেকে যে পাওয়ারফুল ফাইটার গায়েব হয়ে যাচ্ছে, তাদের পিছনে একজন মিস্টিরিয়াস ফাইটার ছিল, সেই মিস্টিরিয়াস ফাইটার জিয়ানদের গ্রুপ থেকে বিলংস করে। এর শুনে মিস ফ্র্যাঙ্ক মুস্কি আসে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বিস্ট্রিয়ালেমের বাইরে সিন দেখতে পাই, যেখানে কলিংস্টার প্যাভিলিয়নের ইল্ডার বসেছিল। তারপর ইল্ডার সামনের দিকে তাকায় এবং সেখানে দেখতে পাই স্পেস পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে জিয়ানদের গ্রুপ। তাদের পেছন থেকে বের হয়ে আসে জিয়ান, পটকাজিয়া এবং হেইকিং। জিয়ানদেরকে দেখে সাধারণ ফাইটাররা অনেক খুশি হয়ে যায় এবং বলে, দেখো দেখো আমাদের ইয়াং প্যাভিলিয়ন মাস্টার ফিরে এসেছে। এটি বলে তারা সেখানে যেতে শুরু করে এবং সেখানে গিয়ে ইয়াং প্যাভিলিয়ন মাস্টার বলে গ্রিট করে। তখন যে হোম বলে হেইকিং কে বলে, থ্যাংক ইউ সিনোর আমাকে সাহায্য করার জন্য। তখন হেইকিং বলে, কোনো ব্যাপার না, আর এই ছোট্ট মেয়ে আমাদের বংশে একটা মর্যাদাপূর্ণ স্থানে রয়েছে, তাই তুমি যদি ফিউচারে এই ছোট্ট মেয়েকে আবার সেন্টার প্ল্যানের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারো তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সাহায্য হবে। তখন জিয়ান বলে, আপনিও অনেক দয়ালু সিনোর, আর জিয়াকে আমি সবসময় নিজের সিস্টারের চোখে দেখি। তখন আমার একটা কথাই মনে পড়লো, বাট আর কি, বা ফিউচারে তো অন্য কিছু হয়ে যাবে। অবশ্যই এখানে জিয়ানের দোষ দেওয়াও ঠিক হবে না। জিয়ান আরো বলে, জিয়া যদি তার ফ্যামিলিকে আবার ফিরে পায় তাহলে জিয়ার জন্য আমি অনেক খুশি হব। তখন পটকা জিয়া হাসতে হাসতে সামনে আসে এবং বলে, তিনি আমার আঙ্কেল হেইকিং, আর সামনে যাকে দেখতে পাচ্ছ তারা আমার ফ্রেন্ড। প্রথমে সিস্টার লিটল ফেরি ডক্টর, তারপর সিস্টার মু, তারপর সিস্টার কিংলিং, তারপর ওল্ড টিয়ানহাও মাস্টার, আর আরেকজন হলো। তখন বিয়ার কিং মনে মনে ভাবছিল তাকে বলবে, কিন্তু জিয়া বলে তিনি হলো মাস্টার ট্যাং, তিনি বার্নিং ফ্লেম ভ্যালির লিডার। তারপর সবাই হেইকিং কে গ্রিট করে। তখন মাস্টার ট্যাং সামনে আসে এবং হেইকিং কে লম্বা একটা গ্রিট করে। তখন হেইকিং ও মাস্টার ট্যাং কে একটা গ্রিট করে। তখনই বিয়ার কিং বলে, বস বস আমি এখানে আছি। তখন পটকা জিয়া বলে, তুমি কি নিজেকে পরিচয় করে দিতে পারো না? এর শুনে বিয়ার কিং বলে, সিনিয়র হেইকিং আপনি আমাকে জিও জান বা বিগ ম্যান বলে ডাকতে পারেন। তারপর মাস্টার ট্যাং সামনে আসে এবং জিয়ানকে বলে, ব্রাদার জিয়ান, যেহেতু আমার এখানে আর কোনো কাজ নেই তাই আমরা ভাবছি আমাদের বার্নিং ফ্লেম ভ্যালিকে নিয়ে এখান থেকে আমরা চলে যাব। তখন জিয়ান মাস্টার ট্যাংকে গ্রিট করে এবং বলে, থ্যাংক ইউ মাস্টার ট্যাং আমাকে আজকে সাহায্য করার জন্য, এবং ফিউচারে আমাদের কোনো না কোনো একদিন দেখা হয়েই যাবে। এটি শুনে ট্যাং হাওয়ার বলে, জিয়ান তোমার যখন সময় হবে তখন তুমি আমাদের বার্নিং ফ্লেম ভ্যালিতে চলে আসতে পারো, সেখানে আমরা অনেক মজা করব। তখন জিয়ান হোম বলে, এদিকে মাস্টার ট্যাং বলে, ঠিক আছে তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের আবার ফিউচারে দেখা হবে। এটি বলে মাস্টার ট্যাংরা সেখান থেকে চলে যায়। তারপর হেকিং বলে, সত্যি একটা এনশিয়েন্ট গ্রেট ফ্যামিলির মধ্যে জাও ফ্যামিলিও একটা গ্রেট ফ্যামিলি ডিজার্ভ করে। জাও ফ্যামিলি যদি ক্রমশ হ্রাস হয়ে যায় কিন্তু তারপরও তারা তোমার মতো একজনকে তৈরি করেছে, যার ফলে জাওজওয়ানের উত্তরসূরি হিসেবে তোমাকে বিবেচনা করা যেতেই পারে। তখন জিয়ান বলে, জাওজওয়ান আর সিনিয়র হেকিং আপনি প্লিজ এইটা সম্পর্কে বিস্তারিত বলুন। তখন হেকিং বলে, এখন বলার কোনো দরকার নেই, অনেক কিছু আছে যেটা তুমি ফিউচারে নিজে নিজে এমনিতেই জানতে পারবে। আর এই ছোট্ট মেয়ে, এই সময় তোমাকে অবশ্যই আমাদের ড্রাগন আইল্যান্ডে ফিরে যেতে হবে আমার সাথে। এটা শুনে যে মুখ ফুলিয়ে বলে, আমি সেখানে যাব না, সেখানে মজা করার মতো কিছুই নেই। এটা শুনে হেকিং বলে, এটা ওল্ড ইলার্ডদের আদেশ আর এটা নিয়ে আমি তাদের সাথে কিছুই বলতে পারবো না। এছাড়াও তুমি বর্তমানে সম্পূর্ণভাবে আমাদের এশিয়ান ড্রাগনের উত্তরাধিকারী হতে পারোনি, কিন্তু বর্তমানে তোমার কাছে ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুট আছে, তাই তোমাকে তাড়াতাড়ি করে আমাদের ড্রাগন আইল্যান্ডে ফিরে যেতে হবে এবং এই কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা শুনে জিয়া বলে, আমি কিছু শুনতে চাই না, আমি কিছু শুনতে চাই না, এবং দৌড়ে গিয়ে জিয়ানের পিছনে গিয়ে হেকিং কে মুখ ভাঙাতে শুরু করে। এটা থেকে হেকিং একটু অন্যরকম হয়ে যায়। তখন হেকিং বলে, বর্তমানে তোমার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে জিয়ানের সাথে থাকলে সেটা তুমি শুধু বোঝা হয়ে থাকবে, আর কে জানে কোনোদিন হয়তো এইটার জন্যই জিয়ানদেরকে তুমি বিপদের মধ্যে ফেলে দেবে। তখন জিয়ান কিছু বলতেই যাবে কিন্তু হেকিং বলে, যখন তুমি আমাদের এনশিয়েন্ট ভার্ট ড্রাগন ক্ল্যানের উত্তরাধিকারী হয়ে যাবে তখন তোমার পাওয়ার বা স্ট্রেংথ অনেক ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে, যার ফলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না এবং ফিউচারে তুমি জিয়ানদের সাথে আর তোমাকে বোঝা হয়েও থাকতে হবে না। এটা শুনে পটকা জিয়া ভাবতে শুরু করে এবং অনেকটাই মন খারাপ
খারাপ করে ফেলে। তারপর ছোট জিয়া মুখ ভারী করে সামনে আসে এবং বলে ঠিক আছে, তুমি আজকে জিতে গিয়েছো, আমি তোমার সাথে ফিরে যাব। তারপর পজনগাল জিয়ার কাছে আসে এবং জিয়াকে বলে জিয়া তুমি অবশ্যই অনেক হার্ড ট্রেনিং করবে। এদিকে জিয়ান পিল বের করে এবং জিয়াকে বলে জিয়া তুমি আগে এই পিলগুলো নাও এবং তুমি যখন উত্তরাধিকারী হয়ে ফিরে আসবে তখন আমি তোমার জন্য আরো বেশি পিল রিফাইন করে দিব। তখন যে পিলটিকে নিয়ে কান্না গলায় বলে আমি তোমাদের ছাড়া কিভাবে থাকতে পারবো। তখন আমার বলতে ইচ্ছা করলো ছোট্ট জিয়া তুমি টেনশন নিও না, আমরা তোমার সাথে আছি। আর একটা ব্যাড খবর হলো যখন জিয়া এপিসোডে ফিরে আসবে তখন মনে হয় না জিয়ার এই ছোট্ট বডি আপনারা আর দেখতে পারবেন, জিয়া তখন বড় বড়িতে ট্রান্সফার হয়ে যাবে। তারপর পজনগাল বলে তুমি যখন উত্তরাধিকারী হয়ে যাবে তখন তুমি আমাদের কাছে আবার চলে আসবে কেমন। তখন জিয়া কান্না গলায় বলে হুম এবং কান্না করতে করতে সামনের দিকে আগাতে শুরু করে। তারপরে যে কান্না মুছে আগের মতো হয়ে বলে ঠিক আছে তাহলে তোমরা অনেক ভালো করে ট্রেনিং করবে, কারণ আমি তোমাদের থেকে অনেক আগিয়ে না যেতে পারি এটা মনে রাখবে। কিন্তু একটা কথা, আমার জন্য অবশ্যই আগে থেকে অ্যাডভান্স ভাবে পিল বানিয়ে রাখবে, কারণ ড্রাগন আইল্যান্ডে আমি যে খাবার পছন্দ করি সেরকম খাবার অনেক কমই আছে। তাই আমি যখন ফিরে আসবো তখন কিন্তু আমি অনেক ক্ষুধার্ত থাকবো, কথাটা যেন মনে থাকে। তখন যে টাটা থেকে জান কিছু বলতে যাবে কিন্তু হেকিং এটি দেখে অন্যরকম কিছু ভাবতে শুরু করে। আর এই বিগ ম্যান তুমি আমাদের সাথে আসবে, কারণ এনশিয়েন্ট ড্রাগন বেয়ার অতীতে আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের একটা সাব ক্ল্যান ছিল, তাই তুমি আমাদের সাথে যাবে এবং ড্রাগন আইল্যান্ডে তুমি অনেক কিছু বেনিফিট পাবে। এটি শুনে বিয়ার কিং খুশিতে একদম আত্মহারা হয়ে যায় এবং বলে সিনিয়র হেকিং আমি আপনার কথা মেনে চলবো। এটি বলে বিয়ার কিং দৌড়ে হেকিং এর কাছে চলে আসে। তখন হেকিং জ্যানকে বলে জিয়ান আর অবশ্যই অনেক কেয়ারফুল থাকবে সোল হলের কাছ থেকে, কারণ আজকে যেগুলো ঘটনা ঘটলো আমার মনে হয় না তারা এত সহজে তোমাকে ছেড়ে দেবে। তখন জিয়ান বলে সিনিয়র হেকিং আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, যেহেতু সোল হল আমার ফাদারকে ধরে নিয়ে গিয়েছে তাই সোল হলের সাথে আমার জীবন মৃত্যু লড়াই চলছে। তখন হেকিং বলে যদি এমনই হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার খেয়াল রেখো আর ভালো থেকো। এটি বলে হেকিং বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটু আগে যে সবাইকে খুশি করার জন্য নিজে খুশি হয়েছিল সেই জিয়ার মুখটা একবার দেখেন, সে কতটা কষ্ট পেয়েছে। এদিকে জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে এই ছোট্ট মেয়েকে ছাড়া ফিউচারে তেমন একটা মজাই থাকবে না। তারপর জিয়ান পিছনের দিকে তাকায় এবং বলে তাহলে প্যাভিলিয়নে ফিরে যাওয়া যাক, যেহেতু আমাদের কাছে সোল ফ্রুট আছে তাহলে টিচারের যে সোল প্রবলেম আছে সেই সোল প্রবলেমটা আমরা এমনিতেই ঠিক করে দিতে পারবো। আর মিসমো তুমি ইলারের সাথে একসাথে হয়ে এখানকার সবগুলো ফাইটারকে তাড়াতাড়ি একসাথে করে ফেলো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে 9 পাইথন ক্লানের ফাইটাররা পাহারা দিচ্ছিল, কিন্তু তখনই সেখানে মিস ফ্যাং চলে আসে। এর দিকে ফাইটাররা দাঁড়িয়ে যায়। তখন একজন ফাইটার বলে আমাদের 9 পাইথন ক্লানের অঞ্চলে অনুপ্রবেশ করেছো, তোমার কি মরার শখ উঠেছে। তখন মিস ফ্যাং তার অরা বের করে এবং সেই গ্রুপের ফার্স্ট ফাইটার যখন এই অরা দেখতে পায় সে অনেক অবাক হয়ে যায় এবং বলে এটা তো হেভেনলি ডেমন ফিনিক্স ক্লানের অরা। এদিকে মিস ফ্যাং বলে চিন্তা করিও না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুনতে পেয়েছি যে তোমাদের ক্লানের অনেক স্ট্রং পাওয়ারফুল ফাইটার কোনো কারণ ছাড়া এই গায়েব হয়ে যাচ্ছে। এই সম্পর্কে তখন আমি একটা অন্যরকম নিউজ জানতে পারি, তাই আমি সেটা বলার জন্য এখানে এসেছি। তখন ফার্স্ট ফাইটার বলে আমি তোমার কথা বিশ্বাস করবো কেন। তখন মিস ফ্যাং বলে একটাই সুযোগ আছে যেটার মাধ্যমে তোমাদের ক্ল্যান তোমাদের স্ট্রং ফাইটারকে ব্যাক করে নিয়ে আসতে পারবে। এখন আমার কথা বিশ্বাস করবে কি না করবে সেটা এখন তোমাদের উপর নির্ভর করছে। এটি শুনে পাইথন ক্ল্যানের ফাইটার একটু অবাক হয়ে যায়। তখন মিস ফ্যাং বলে যতটুকু আমি জেনেছি তোমাদের ক্ল্যানের স্ট্রং ফাইটারদের যে মিস্ট্রেস ফাইটার গায়েব করছে সে জিয়ান নামের একটা ছেলের গ্রুপের আন্ডারে কাজ করছে, যে ফলিং স্টার প্যাভিলিয়নের ইয়াং প্যাভিলিয়ন মাস্টার। তারপরে সেখান থেকে মিস ফ্যাং চলে যায়। এদিকে সেই ফাইটারদের মধ্যে একজন ফাইটার বলে জিয়ান ফলিং স্টার প্যাভিলিয়ন। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাং মাস্টার ইয়াওচানকে বলে ব্রাদার আমিও অনেক আগের ওল্ড ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করেছি যাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক রয়েছে। তারা রাজি হয়েছে যে যখন তুমি তোমার পিক স্ট্রেংথ রিস্টোর করে ফেলবে তখন তারা গেস্ট ইলার হিসেবে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন জয়েন করবে। তখন টিচার বলে হুম, এবং আমি যদি আমার পিক স্ট্রেংথ ফিরে পাই তাহলে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন সোলারের সাথে ফাইট করার জন্য শক্তি পাবে। তাতে তারা যখন সিকিউরিটির গ্যারান্টি পাবে তারা ন্যাচারালি এমনিতেই আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নে জয়েন হয়ে যাবে। তখন মাস্টার ফ্যাং বলে জিয়ান এবং জিয়ানের ফ্রেন্ডরা বিস্ট্রিয়ালেমের মধ্যে অনেক সময় ধরে রয়েছে এবং আমি একটু সঙ্গে আছি তারা সোল ফ্রুট নিয়ে নিতে পেরেছে কিনা, কারণ আমি এবার শুনেছি অনেক অনেক স্ট্রং মেম্বার এনশিয়েন্ট রুইনের মধ্যে গিয়েছে, তাই আমার একটু টেনশন হচ্ছে। এটা শুনে টিচার বলে তুমি টেনশন করিও না। তারপরেই মাস্টার ফ্যাং এবং টিচার জিয়ানের ওরা বুঝতে পারে এবং বুঝার সাথে সাথে বলে জিয়ান এসেছে। তখন তারা সেখান থেকে বেরো আসে। তারপর আমরা বাইরে সিন দেখতে পাই যেখানে জিয়ানদের বোট আসছিল এবং জিয়ানদের বোটকে দেখে সবাই বলছিল ইয়াং প্যাভিলিয়ন মাস্টার চলে এসেছে। তারপর দুজন বন্ধু বাইরে আসে এবং সামনের দিকে তাকাই। তারপর জিয়ানরা টিচারের কাছে যেতে শুরু করে এবং টিচার বলে ফাইনালি তারা চলে এসেছে। বলতে বলতে জিয়ান এবং জিয়ানদের গ্রুপের বাকি সবাই চলে আসে এবং জিয়ান মাস্টার ফ্যাং এবং টিচারকে গ্রিট করে। তারপর টিচার জিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। তখন জিয়ান বলে আমি ঠিক আছি এবং আমি আমার মিশনে ফেল করিনি, আমি সোল ফ্রুট কে নিয়ে এসেছি। এটা শুনে মাস্টার ফ্যাং বলে ছেলে অনেক ভালো কাজ করেছো। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই তারা সবাই একটি হলের মধ্যে চলে আসে। তারপর জিয়ান সোল ফ্রুট বের করে ফেলে এবং সোল ফ্রুটকে দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। তখন টিচার বলে এটাই হলো সোল ফ্রুট।
ফ্রুট, আর এটাই হলো সবচেয়ে বেস্ট সোল ফ্রুট, কারণ সোল ফ্রুটের মধ্যে যেগুলো গোল্ডেন সোল ফ্রুট হয় সেইটার মেডিসিন ইফেক্ট অনেক বেশি ভালো হয়। কাজ করলে অতীতে হারিয়ে যাওয়া তোমার সকল এনার্জি বা স্ট্রেংথ তুমি ফুল ভাবে ফিরে পাবে। একে বলে ছোট্ট ছেলে, তোমার এত হার্ড ওয়ার্কের জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে সাথে সবাইকে গ্রিট করে এবং বলে আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং আমাদের ফলিং স্টার পেভিলন সবসময় এই জিনিসটা মনে রাখবে। আপনি বড়, আপনি এভাবে বলতে পারেন না, আর আমরা জিয়ানের ফ্রেন্ড, জিয়ানের এইটুকু কাজের জন্য তো আমরা সাহায্য করতেই পারি। তখন মাস্টার তিয়ানা বলে হ্যাঁ এটা তো ছোটখাটো জিনিস। এই শুনে টিচার অনেক খুশি হয়ে যায়। তখন টিচার বলে জিয়ানের অনেক ভালো ভাগ্য যে তোমাদের মতো এরকম ফ্রেন্ড পেয়েছে, তার জন্য আমি অনেক নিশ্চিন্তে থাকি। টিচার আরো বলে যদি তোমার ফাদার জানতে পারতো সেই আগের ছোট্ট ছেলে এখন নিজের যোগ্যতায় অনেক স্ট্রং হয়ে গিয়েছে এবং সে নিজে নিজে কারো সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে, তাহলে তিনি অনেক খুশি হতেন। এটি বলার পরে জিয়ানের মনের অবস্থা খারাপ হতে শুরু করে এবং জিয়ানের আগের স্মৃতি মনে পড়ে যায়। এটি মনে পড়ে জিয়ান আরো রেগে যায়। তখন জিয়ান টিচারকে বলে টিচার আপনি কি জানেন সোল হল সেন্টার প্ল্যানের কোথায় আমার ফাদার কে লুকিয়ে রেখেছে? তখন মাস্টার বলে তিনি সেন্টার প্ল্যানের কোথাও নেই। এটি শুনে জিয়ান আবার মন খারাপ করে। সোল হলের পাওয়ার এবং স্ট্রেংথ আমরা উপর দিয়ে যেটা দেখতে পাই সেটা আসলে তেমনটাও নয়। এটি শুনে জিয়ান বলে আপনি এটি কি বলতে যাচ্ছেন, তাহলে সোল হলের পিছনে আরো অন্য ফোর্স রয়েছে? তখন টিচার বলে হুম, এবং সোল হল অনেক বড় এবং অনেক মিস্টিরিয়াস, এবং সোল হলের পিছনে যে ফোর্স রয়েছে সেটা সোল হলের চেয়েও বেশি মিস্টিরিয়াস, তার নাম হুন ক্ল্যান। তখন জিয়ান অবাক হয়ে বলে হুন ক্ল্যান? হতে পারে এটা কোনো এনশিয়েন্ট ক্ল্যান, এবং এনশিয়েন্ট টাইম থেকে উত্তরাধিকার সূত্রে তারা এভাবেই চলে আসছে। এদিকে জিয়ান বলে ফাদার হুন ক্ল্যান যতই পাওয়ারফুল হোক না কেন কোনো ব্যাপার না, আমি আপনাকে বাঁচিয়ে ছাড়বো। এদিকে টিচার বলে ছোট্ট ছেলে তুমি টেনশন করিও না, তোমার টিচার তোমার সাথে আছে, তার জন্য যদি আমার জীবনও দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব, আমার কোনো যায় আসে না। এদিকে আমরা জিয়ানের পিছনে কিংলিংকে দেখতে পাই যে একটু অসুস্থ বোধ করে এবং কিছু সময়ের মধ্যে কিংলিং সেন্স হারিয়ে নিচে পড়ে যায়। এটি দেখে পয়জনকাল এবং জিয়ান দৌড়ে আসে এবং কিংলিংকে তুলে ধরে। তখন জিয়ান কিংলিং এর বডিতে দেখতে পাই 9 পাইথন ক্ল্যানের পয়জন কিংলিং এর বডিতে একদম ছড়িয়ে পড়েছে। এটি দেখে পয়জনকাল বলে এটা ঠিক হচ্ছে না এবং ইম্পায়ার পয়জন তার ইফেক্ট দেখানো শুরু করে দিয়েছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি হলের মধ্যে দেখতে পাই যেখানে মাঝখানে কিংলিং কে রেখে নিচে থেকে জিয়ান তাকে হিল করছে। তখন কিংলিং কে দেখতে পাই তার বডিতে পয়জন ছড়িয়ে পড়ছিল। এটি দেখে জিয়ান তার পিল বেস্ট বের করে ফেলে এবং তার বডি থেকে ব্লাড এসেন্স নিয়ে একটি বোতলের মধ্যে নিয়ে নেয়, যার ফলে পিল বেস্ট জেগে যায় এবং জিয়ান পিল বেস্টকে বলে থ্যাংক ইউ তোমাকে তোমার ব্লাড এসেন্স দেওয়ার জন্য, আর তুমি টেনশন করিও না, আমি এটার ক্ষতিপূরণ আমি তোমাকে দিয়ে দিব। তারপর জিয়ান পিল বেস্টকে কিছু পিল খেতে দেয় এবং পিল বেস্ট সেই পিলগুলো খেয়ে জিয়ান তাকে আবার তার স্পেস স্টোরিং রিং এর মধ্যে রেখে দেয়। সাথে জিয়ান সেই ব্লাড এসেন্স নিয়ে উপরে চলে আসে এবং সেই ব্লাড এসেন্স এনার্জি লিকুইডের মধ্যে দিয়ে দেয়। তারপর জিয়ান তার হ্যাভেনলি ফ্লেম লিকুইড এনার্জির মধ্যে দিয়ে দেয়, যার ফলে জিয়ানের হ্যাভেনলি ফ্লেম লিকুইড এনার্জি গুলোকে এবং ব্লাড এসেন্সকে রিফাইন করতে শুরু করে। তারপরে সেখানকার এনার্জি গুলো কিংলিং এর বডিতে যেতে শুরু করে এবং ধীরে ধীরে কিংলিং এর পুরো বডিতে ছড়িয়ে পড়ে, যার ফলে কিংলিং এর বডিতে যে পয়জনের সাপগুলো ছিল সেগুলো রিমুভ হতে শুরু করে। এবং জিয়ান এটি দেখে বলে বিস্টের ব্লাড এসেন্সের সাহায্যে আমি এই এম্পায়ার পয়জনকে অনেক ফাস্টেস্ট স্পিডে ঠিক করতে পারছি। অন্যদিকে আমরা দেখতে পাই কিংলিং এর বডি থেকে সেই পয়জন রিমুভ হয়ে যাচ্ছিল। তারপর এভাবে করে অনেক সময় পার হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কিংলিং অন্যরকম করতে শুরু করে। এটা দিয়ে জিয়ান আরো অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট বের করে ফেলে এবং সেগুলো হ্যাভেনলি ফ্লেম দিয়ে বার্ন করে আবার এনার্জি লিকুইডের মধ্যে দিয়ে দেয়। এভাবে করে আবার অনেক সময় পার হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কিংলিং এর মুখ থেকে ডার্ক পয়জন ধোয়া বের হচ্ছিল। এটা থেকে জিয়ান বলে কিংলিং এর বডিতে যে পয়জন ছিল সেই পয়জন আর একটু বেঁচে আছে, এটাকে আমাকে পুরোপুরি বের করে দিতে হবে, আর এটার জন্য আর একটা স্টেপই বাকি আছে। এটি বলে জিয়ান তার এনার্জি দিয়ে কিংলিং কে হিল করতে থাকে। তখনই আমরা কিংলিং কে দেখতে পাই তার মধ্যে অন্যরকম হতে শুরু করে এবং তখনই কিংলিং এর মাথায় স্নেক ফরমেশন অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে কিংলিং এর বডি থেকে অনেক ভয়ঙ্কর ওরা চারদিক ছড়িয়ে পড়ে এবং এই ভয়ঙ্কর ওরা দেখে জিয়ানও পিছনের দিকে চলে আসে। তখন জিয়ান সামনের দিকে তাকিয়ে বলে এটা কি, এবং আমরা সামনের দিকে দেখতে পাই কিংলিং এর পিছন দিকে অনেক ভয়ঙ্কর ভাবে অনেক মাথাওয়ালা স্নেক তৈরি হয়ে গিয়েছে, যাকে বলে 9 হেড পাইথন। যেটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর ছিল এবং সেই 9 হেড পাইথন গুলো জিয়ানের দিকে তাকিয়েছিল। আর একটা কথা, এটা হলো আমাদের পেজ আর এইটা হলো আমাদের গ্রুপ। যারা আমাদের গ্রুপে এবং পেজে জয়েন হননি এখনো তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন।